সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করছি সেরা স্বাদের মাটন কাচ্চি বিরিয়ানি। অনেকেই বলেন কাচ্চি রান্না করলে মাংস সিদ্ধ হয় না, নিচ দিয়ে পুড়ে যায়। আজকে আপনাদের সহজ পদ্ধতিতে রেসিপিটি বানিয়ে দেখাবো। আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে, আর যারা নতুন আছেন তাদেরও কাজে লাগবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসুন মূল উপকরণ দেখে নিই। নিয়েছি 2 কেজি মাংস, পেঁয়াজ বেরেস্তা, টমেটো সস, কিশমিশ, বাদাম বাটা, আদা বাটা, গুঁড়া দুধ, টক দই, আর নিয়েছি মরিচের গুঁড়ো নিয়েছি 3 চামচ, হলুদ নিয়েছি আধা চামচ, জিরা ফাঁকি নিয়েছি আধা চামচ, ধনিয়ার গুঁড়ো নিয়েছি 2 চামচ, 1 চামচ নিয়েছি গরম মশলার গুঁড়ো, আর নিয়েছি বিরিয়ানি মশলা। এগুলো এখন সবগুলো মাংসের মধ্যে দিয়ে নিব। টমেটো সস দিব, কিশমিশ এখানে দিয়ে নিব অর্ধেকটা, দিয়ে নিব গুঁড়া দুধ 2 চামচ, কাজু এবং পেস্তা বাদাম পেস্ট করে রেখেছি সেটা দিয়ে নিব, আর দিয়ে দিব আদা এবং রসুন বাটা। টক দই দিয়ে নিব এখানে 2 চামচ পরিমাণের। এবার দিয়ে নেব পেঁয়াজের বেরেস্তা, কিছুটা রেখে দিব। এবার সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। মশলাগুলো ভালোভাবে মিশিয়ে 30 মিনিটের মতো রেস্টে রেখে দেব। এখানে আমি পরিমাণ মতো লবণ এবং অল্প পরিমাণে সরিষার তেল এবং সয়াবিন তেল অ্যাড করে নিয়েছি। এবার মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিব। এবার অন্য একটি পাত্রে গরম পানি দিয়ে এবং গোটা মশলা দিয়ে নিব। বলক চলে আসলে চাল দিয়ে দিব। মাংসের মধ্যে আমি চালের থেকে কিছু পরিমাণে পানি দিয়ে নিয়েছি এবং আলু ভেজে রাখাগুলো সাজিয়ে নিব। চালটা প্রায় 60% হয়ে গেছে, এখন উপর দিয়ে নিব। প্রথম লেয়ার দেওয়া হয়ে গেলে আমি এখানে বাকিটুকু কিশমিশ দিয়ে নিব। দিয়ে দেব আলু বখরা 4-5টা। দেওয়া হয়ে গেলে এবার আবারও আরেকটা লেয়ার দিয়ে দিব। এবার আবার উপর থেকে 3টা আলু বখরা দিয়ে পেঁয়াজের বেরেস্তা দিয়ে নিব। উপর দিয়ে পরিমাণ মতন ঘি দিয়ে দিব। এবার আমি 1 গ্লাস দুধের মধ্যে জাফরান ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো এখন উপর দিয়ে নিব। তেলে চারপাশে আটা দিয়ে কোট করে নিব, যাতে ভিতরে হাওয়াটা না বের হয়। এবার হাই হিটে 10 মিনিট এবং লো হিটে 1 ঘন্টা রান্না করে নিব। দেখুন আমার রান্নার হয়ে গেছে। দেখুন উপরের চালগুলো খুবই ঝরঝরে হয়েছে। দাঁড়ান আপনাদের নিচেরগুলোও দেখাচ্ছি। আলহামদুলিল্লাহ, নিচের চালগুলো আরও বেশি ঝরঝরে হয়েছে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রাইস খুবই ঝরঝরে। এমন না রাইসগুলো একদম গলে ভর্তা হয়ে গেছে। মাংসটা দেখুন, এটার মধ্যে কিন্তু কোনো পানি নেই বা পুড়ে গেছে তাও কিন্তু না, বেশ মাখা মাখা। আসুন আপনাদের কাচ্চিটা সার্ভ করে দেখাই। দেখুন কাচ্চিটা খুবই ঝরঝরে এবং মাংসগুলো খুব জুসি হয়েছে। আমার পাতিলে আপনারা যদি আমার রেসিপিটা ফলো করে সঠিকভাবে রান্নাটা করে নেন, খুব সহজেই আপনারা রান্নাটা করে নিতে পারবেন। এবং যারা কখনো রান্না করেননি, নতুন গৃহিণী, তারাও সহজে রান্নাটা করে নিতে পারেন। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানাবেন। কাচ্চিটা খুব গরমের কারণে মাংসটা ছিঁড়তে পারিনি। এটি খুব নরম এবং জুসি হয়েছে। দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে। ধন্যবাদ সবাইকে।